নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। সিবিআইয়ের পর এবার হচ্ছে সন্দীপ ঘোষের বা ইনভেস্টিগেশন কি বলবেন? তোমরা যা দেখাচ্ছ দেখিয়ে যাও, সেটাই হচ্ছে, সেটাই হবে। এর মধ্যে কী আছে, বলার তো কিছু নেই। যা প্রসেস, যা প্রসিডিওর, যেটাই হবে সেটাই হবে। তো সবাই শাস্তি চাইছে, এর বিচার চাইছে, সুতরাং বিচারের প্রসেস যা হয়, যা যা মধ্যে দিয়ে যেতে হবে যাবে। সুপ্রিম কোর্টে না, এটা তো একদমই অন্যায় না। একটা শিল্পী যদি গিয়ে থাকে, না গেলেও দোষ দিচ্ছ যে কেন যাচ্ছে না, আর গেলেও তোমরা অপমান করছো, গো ব্যাক বলছো, তাহলে তা কী চাইছো? মানে যারা এটা করছে তাদের চাওয়াটা খুব, জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ যদি একটা শিল্পী যদি কিছু না বলে চুপ থাকছে, ও লাপাতা বলে তাকে গালাগালি করছো, আবার যখন সে যাচ্ছে নিজের তাগিদে যে আমি যুক্ত আছি এই প্রতিবাদে, তখন তাকে গো ব্যাক বলছো, তা চাইছোটা কি? রাজনীতি তো ঢুকে আছে, কিন্তু এই লোকগুলো যারা বিচার চাইছে তাদেরকে সবাইয়ের কাছে একটাই কথা, যে বিচার চাই আমরা। কাউকে হ্যাকেল করে, কাউকে ছোট করে, কাউকে ভুল করছে, কে দোষ করছে, কে অ্যাক্টিং করছে, সেগুলো না ধরে আমরা বিচারের সঙ্গে থাকি। বলছি যে আইন মনে হয় যে আইন মানে এই বিল শেষ পর্যন্ত আইনে রূপান্তরিত হবে, সেই আশাতেই তো বিল পাস করা। সুপ্রিম কোর্ট এই ঘোষের আর্জি শুনতেই চাইনি। আমি জানি না এগুলো, বাবা জানি না। ঠিক আছে। আমাদের যে সমস্ত অতিথিবর্গ এসেছেন, বীরভূম জেলাকে যারা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন, শ্রীমতী শতাব্দী রায় মহাশয় এবং অসিত কুমার মহাশয়, বোলপুর লোকসভা কেন্দ্রের এমপি, রামানুজ মধ্য শিক্ষা পরিষদের সভাপতি কিন্তু আমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করেন, গাইড করেন। একটা টিম হিসাবে আমরা কাজ করছি। আপনাদের সমস্ত সাজেশন আমরা নেব, কিভাবে বিভিন্ন ডিএলএড কলেজের অধ্যাপক অধ্যাপিকারা আছেন, ডিএলএড কলেজের যারা, ভালো লাগার বিষয় এই ওয়ার্কশপ নিয়ে আমাদের রাজ্যের শিক্ষা স্যার বললেন ওনার ভাবনার কথা, এবং সকলের স্বীকৃতি যেটা আসে সেটা আমাদের মাননীয় সংসদ শ্রীমতী শতাব্দী রায়। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।